হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এটা ছিল আমার দাদুর বাড়ির দ্বিতীয় দিনের দ্বিতীয় ভাগ ঘোরার পার্ট। তো আমি তোমরা আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমরা যেতেছিলাম ওই ব্রিজের উপরে। তো ব্রিজের উপরে যাইতেছিলাম কারণ আমরা যাইতেছি নৌকা। তো নৌকা তো চলুন, কিন্তু মেন কথা হচ্ছে নৌকার নাই মাঝি। তো আমার কাকাতো ভাই ছোট্টই কাকাতো ভাইটা ও কইতেছে, বৌদি আমি পারি, চলো তোমরা, আমি নৌকা চড়াবো। তো আমরাও হের কথায় বিশ্বাস করে চললাম নৌকা চড়তে। আর ব্রিজটার অবস্থা দেখো তোমরা একটাবার। ব্রিজটা খুব ডেঞ্জারাস ব্রিজ আছিল, তাও আমরা নৌকা যেহেতু চড়তেই লাগবো, এই ব্রিজটার উপর দিয়ে গেলাম নৌকা চড়তে। একজন আরেকজনের হাত ধরে আস্তে আস্তে চললাম নৌকা চড়তে। আর সাইডের পরিবেশটা দেখো খুবই সুন্দর। ওই দেখো দূরে আমরা নৌকা রেডি। তো আমার মেয়ে আমার হাত ছাইড়ে আগে আগে যাইতেছিল, কিন্তু ওইখানে যায় আটকায় গেছে, আটকায় রাখতেছে, মা তুমি আয়ো। তারপর আমিও গেলাম নৌকার কাছে যায় সেরা এই একটা কচুরি পানা নাকি তো জানি ফেনা ফুল সম্ভবত নিয়ে সেরা নৌকার সামনে গেলাম, যায় দেখি নৌকাতে প্রচুর পরিমাণে জল। আর ওই যে ভাইটা দেখা যাইতেছে ইয়েলো গেঞ্জি পরানো, হের কথাই বিশেষ করে আমরা গেছিলাম নৌকা চড়তে, কারণ হেই আমরা প্রধান মাঝি, নৌকাটারে যে চালায় নিয়ে যাব। তো জল পরিষ্কার করতে করতে নেমা গেল বৃষ্টি নামাতে আমরা আবার এই ডেঞ্জার ব্রিজ ক্রস করে আয়া দাঁড়িয়ে রইলাম ব্রিজের নিচে, যেন মাথার মধ্যে বৃষ্টি না পড়ে। মাথার মধ্যে বৃষ্টি পড়লে লেগে যাব ঠান্ডা। তারপর বৃষ্টি একটু কমছে পড়ে আমরা আবার গেছি নৌকার সামনে যায়া, এবার দেখি নৌকা ফুল রেডি চলানোর জন্য। তারপর উঠলো আমার বোনের জামাই, তারা উঠছে পরে আমার দুইটা ভাই মিল্লা কোনো রকমে কিছুক্ষণ দূর নিচে নিয়ে সেরা এবার একটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি, নৌকার যে মেন মাঝি আমার ইয়েলো গেঞ্জি পরানো যে ভাইটা, হেরে পড়ে গেছে জলে, একদম নৌকার বাস টাস নিয়ে সেরা পড়ে গেছে জলে। তারপর আমরা তো হাসতেছিলাম, আবার একটু টেনশন করতেছিলাম হেকে নৌকাটা মিডল দিকে আনতে পারবো সাইডে। তারপর যাই হোক, গ্রামের ছেলে তো পড়ে টড়ে আবার উঠছে, ওইটা নৌকাটারে চালিয়ে নিয়ে আসছে। অনেকটা সময় লাগছে, প্রায় 25-30 মিনিট সময় লাগছে হে নৌকাটারে ওইখান থেকে পারে না নামায়। তা আমার বোন কইতেছে, কেড়ে উঠলাম ভাই, একটু কষ্ট করে সাইডে নিয়ে আমার নামায় দে। মানে এনজয়ও করতেছিলাম, হাসাহাসিও করতেছিলাম, মানে খুবই মজা এই দিনটা কাটছে। আর আমার এই যে ভাইটা, হ্যাঁ তো খুব স্ট্রাগল করতেছে, মানে খুবই পরিশ্রম হয়েছে হ্যাঁ। এই একটু নৌকার আন্দাজে একটু ওয়েটটা বাইরে গেছিলো তার লেগে হ্যাঁ একটু বেশি কষ্ট হইতেছিল। তারপরও দুইটা ভাই মিল্লা আস্তে আস্তে নৌকাটারে চালাইয়া নিয়ে আইতাছে ঘাটের দিকে। আমরা ওয়েট করতেছিলাম যে কখন তারা নৌকাটা আইলে তারা নামবো, আমরা চড়ুম। আমরা তো খুব এক্সাইটেড নৌকা চড়ার লেগা। তো অনেকক্ষণ ওয়েট করণের পরে আস্তে 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 মেন যে নৌকার মাঝি, হের অনেক পারিশ্রমিক দেওয়ার পরে নৌকাটা মেনলি ঘাটে আয়া পৌঁছানোর সময় ভাই তারা হাসাহাসি করতেছে যে কিরে আজকে কি নিয়ে পৌঁছাইবি, পুরা টুরা তো অবস্থা খারাপ, এই দেখো হ্যাঁ অবস্থা। তারপর উঠা গেলাম আমি, কারণ আমি উঠলাম সিঙ্গেল। ভাই তারা কইতেছে না না আর ভারী ওয়েট লন যেত না, এবার সিঙ্গেল চালানো হইব। আর আমার মেয়ে কইতেছে দূরের থেকে দাঁড়িয়ে কইতেছে, মা তুমি উঠা গেছো আমার নিছো না। আমি তারা কইতেছি ভাই একটু কষ্ট করে সাইডে নে, তোর ভাগ্নিও উঠবো। তো ভাগ্নি একলা উঠলেও হইতো না, আমার ছোটো ছোটো আরও ভাই বোন আছে, তো আমরা সবাই মিলে উঠলাম নৌকাতে উঠতে। আর এই যে আমার এই ভাইটা, হ্যাঁ তো পারে না নৌকা, হ্যাঁ উল্টা ওই হেরে নৌকা চালানো তো আরও উল্টা অসুবিধা করতেছে, ঠেলতেছে একদিকে, ওই হেতে ঠেলতেছে আরেকদিকে, ইতা করে নৌকা শুধু মিডলে ঘুরতেছে আর আরেকটা নৌকার সঙ্গে যায় বারবার ধাক্কা খাইতেছে। তো আমরা একটা সময় যাই বুঝছি যে আদৌ কি আমরা পৌঁছতে পারুম। হেরে কইতেছি ভাই আমার নৌকা চালানোর শখ মিটে গেছে, আমার কষ্ট করে একটু সাইডে নিয়ে নামাই দে ভাই, আমার আর লাগতো না। তো ওই দিনটার কথা মনে পড়লে আমার এখনও হাসি পাইতেছে, মানে এত মজা হয়েছে। তো আমার এই ভিডিওটা তোমরা কেমন লাগছে অবশ্যই জানাইবা কমেন্টে, অবশ্যই জানাইবা কেমন লাগছে। আমি ভাবলাম যে আমার খুশির দিনটা তোমার সঙ্গে শেয়ার করি। আর এখানে আমি সিঙ্গেল কিছু ফটো ক্লিক করছিলাম, বাট সুন্দর হয়েছে না কেন জানি, অনেকটা জুম করে করতে লাগছে, তো তার লেগে হয়তো সুন্দর হচ্ছে না। তারপর হ্যাঁ আমার কইতেছে, বৌদি তোমার আজকে মিডলে আটকাইতেছে। আমি কই না রে ভাই, কষ্ট করে সাইডে আনাইলে, কিন্তু আমি জলে পড়লে মনে হয় না বাঁচুম, কারণ আমি পারি না সাঁতার। তো আজকের জন্য এতটুকুই, টাটা।